Hello everyone, good afternoon. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন 12:20 বাজছে আর আমি একেবারে রেডি হয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, আমাদের বলতে আমার আর জয়ের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, ওখানেই যাব। অ্যাজ ইউজুয়াল আমাদের 12টায় বেরোনোর কথা ছিল, বাট এখন 12:20 হয়ে গেছে। জয় ঘরে টুকটাক কিছু কাজ করছিল, যার জন্য ওর রেডি হতে একটু লেট হয়ে যাবে। তো আজকে এই সিল্কের শাড়িটা পরেছি, এটা আমার বার্থডে দিনেও পরেছিলাম। তো বার্থডে দিনে এমনি জাস্ট ছেড়ে পরেছিলাম, আজকে প্লিট করে নিয়েছি। এর আগের দিনে বার্থডে পার্টিতে গিয়ে আমাকে অনেক ভুগতে হয়েছে এরকমভাবে শাড়ি ছেড়ে পরেছিলাম বলে। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে দেওয়ান দিঘিতে, তো অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে, ছোটোখাটো একটা লং ড্রাইভও হয়ে যাবে। এনিওয়েজ, তো এই সিল্কের শাড়ির সাথে আমি সবসময় প্রেফার করি জাঙ্ক জুয়েলারি, মানে বিশেষ করে ব্ল্যাক পলিশের জুয়েলারি পেয়ার করতে, বাট এখন সেটা তো হয় না, এখন একটুখানি এরকম টাইপের জুয়েলারি পরতে হয়। তাই আজকে এই পার্ল চোকার সেটটা এই সিল্কের শাড়িটার সাথে পেয়ার করলাম। কেমন লাগছে তোমাদের? একটু এক্সপেরিমেন্ট করলাম, আমার তো খুব একটা খারাপ লাগছে না, বাট হ্যাঁ, তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। বলছে তো ঝড় আসবে, বাট ঝড় কবে আসবে জানি না, কিন্তু আজকের ওয়েদারটা জাস্ট দেখো, ভীষণ ভালো। আজকের ওয়েদারটা পুরো মেঘলা, আর তার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে সেই সকাল থেকে। শর্টসের জন্য কয়েকটা শর্ট নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি, ওর ফোন থেকেই নিলাম। আলটিমেটলি বৃষ্টি নেমেই গেল, বাট এই বৃষ্টিটা মনে হয় না বেশিক্ষণ হবে, কারণ সকালের দিকেও এরকম একবার বৃষ্টি নেমেছিল, আবার থেমেও গেছিলো। এই দেখো আমাদের বাড়ির গাছের গাছ পাকা আম আজকে প্রথম কাটা হলো। না, এটা ভেবো না যে জুন জুলাই মাসে প্রথম গাছ পাকা আম কাটা হয়েছে, এখন তো গাছে একটাও আম নেই। এই ভিডিওটা বানিয়েছি এন্ড অফ মে, সেদিন প্রথম এই আমটা কাটা হয়েছিল। 12:40, সো ফাইনালি আমরা বেরোলাম। আর এদিকে দেখো বৃষ্টিও থেমে গেছে, আর এখানে মায়ের ফোনটা নিয়ে বেরিয়েছি। তো মায়ের নতুন ফোন নেওয়া হয়েছে, পোকো M6 Pro। মায়ের ফোনটা তো 5G, বাট সিমটা 4G। আসার সময় যদি পসিবল হয় তাহলে মায়ের সিমটা 5G আপডেট করিয়ে নিয়ে চলে আসব, তার জন্যই নিয়ে বেরোলাম। খুদে মেম্বার যার উপলক্ষে এখানে আসা, তার সাথে দেখা করে আমরা এখন বাইরে চলে এসেছি। বাইরে স্টল বসেছে ফুচকা আর কোল্ড ড্রিঙ্কসের। অলমোস্ট 1:30 বাজতে যাচ্ছে, তাই আমরা আর ফুচকা খাইনি, কিন্তু একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। এত ভালো হাওয়া দিচ্ছিল যে বাইরে থেকে ভিতরে যেতে আর ইচ্ছাই করছিল না। আর ভিতরের ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। 1:30 বাজছে, তো আমরা অনেকক্ষণই চলে এসেছি বিয়ে বাড়িতে। বাচ্চাটা এখন ঘুমিয়ে গেছে, তো ওর সাথে দেখা করে আমরা খেলাম একটু কোক। ওইখানে কোকের স্টল হয়েছে, দেন একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এখানের ওয়েদারটা ভীষণই ভালো, মানে অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে বিয়ে বাড়িটা। তো এখানে প্রচুর গাছপালা লাগানো আছে, আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখানে আমরা ফটোশ্যুট করছিলাম, দেন একটু এদিক ওদিক ঘুরছি। আর ভিতরে এখন খাওয়া দাওয়া চলছে, তো নেক্সট ব্যাচে আই হোপ কি আমরা বসে যাব, কারণ এখানে তেমন কেউই চেনা নেই। তো একটু বোরই লাগছে সত্যি কথা বলতে গেলে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ওরও কিন্তু কেউ চেনা নেই, আমার তো কেউ চেনা নেই। তোমার চেনা বলতে ওই দুজনই, ওর চেনা বলতে ওই দুজনাই চেনা আছে, আর কেউ আছে বলো? দুজন তিনজনকে চেনে। তো এইদিকে খুব একটা বিয়ে বাড়িতে আসা হয় না, তো এই বিয়ে বাড়িটা আমরা একদমই খুঁজে পাচ্ছিলাম না। দেন ফোন করে তারপরে একে ওকে জিজ্ঞাসা করে আস্তে আস্তে আমাদের প্রায় 10 মিনিট এক্সট্রা টাইম চলে গেল। এ দেখো আম পড়ে আছে, সেটা আমাকে আমার পতি দিয়ে বলছে নিয়ে না তুলে নাও আমটা। তাহলে আমাকে বললে কেন?
আমাকে বললে কেন? হ্যাঁ, তুমি এমন করে আমাকে মনে হলো এটা তুমি তোলো, এইরকম আমাকে বোঝাতে চাইলা। আমার সাদা মনে কালো। বেশ কয়েকটা কাজের মধ্যে আমার ভীষণই পছন্দের একটা কাজ হলো নাম কালেক্ট করা। অনেক ছোটবেলা থেকে আমি নাম কালেক্ট করি, আর এখনকার বাচ্চাদের এত সুন্দর সুন্দর আনকমন নাম রাখা হয় যেগুলো কালেক্ট করতে আমার ভীষণই ভালো লাগে। আজকেই পুচকু বাচ্চাটার নাম দেখো, ধ্রুবিন, খুবই আনকমন একটা নাম, আর নামটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। দেখো ওখানে বড় বড় করে লেখা আছে ধ্রুবিন, আর এখন তো ওকে নিয়ে ফটোশুটও হচ্ছে। আর এদিকে আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। লাঞ্চের মেনুতে কি কি ছিল সেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব শর্টসে। লাঞ্চ করার পর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, আর এবারে হলো বাড়ি যাওয়ার পালা। এটা কি গাছ বলো তো? এই গাছে না প্রচুর ফল ছিল, বাট এটা কি গাছ সেটাই আমরা বুঝতে পারিনি, তাই তোমাদেরকে একবার দেখালাম। যদি জেনে থাকো এটা কি গাছ অবশ্যই কমেন্টে জানিও। ওইদিকে জয় গেছে গাড়ি আনতে, আর এদিকে দেখো মেঘের মুখ গোমড়া হয়ে গেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি কান্নাকাটি শুরু করে দেবে। আজ আমাদের সাথে ডবল পোপাট হয়েছে। ফার্স্টে তো বিয়ে বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না, যাদের অনুষ্ঠানে এসে তাদেরকে ফোন করে রাস্তার লোকজনকে জিজ্ঞাসা করে অনেক হয়রানি করে অনেক কাহানি করে তবে বিয়ে বাড়ি খুঁজে পেয়েছি। সেকেন্ড পোপাট হলো বিয়ে বাড়িতে আসার পরে, খানিক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ কি তোমরাও দেখলে প্রচন্ড হাসবে। নিজেদের পেট পুজো সেরে গাড়ির পেট পুজো করাতে চলে এসেছি এখন পেট্রোল পাম্পে। বিয়ে বাড়িতে দেখলাম সুন্দর মিষ্টি পিঙ্ক কালারের বোগনবেলিয়া, আর পেট্রোল পাম্পে এসে দেখলাম পিচ পিঙ্ক কালারের বোগনবেলিয়া। রাস্তায় যেতে যেতে দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে। বছরের স্বাদ খেতে তো বেশ ভালোই লাগে, তাই বড়মশাইকে বললাম এক্ষুনি দাঁড়াও, আগে তালের শ্বাস কিনবো তারপরে যাব। মাও বলছিল যে দেখতে পেলে নিয়ে আসবে, আর আমারও একটা আধটা খেতে বেশ ভালোই লাগে। তো উনি বলছিলেন আমার ভিডিও করছো, আমার ভিডিও কিন্তু ইউটিউবে বা ফেসবুকে দিও না। তো আমি বললাম না না, আপনার ভিডিও করছি না, তালটা যে কাটছেন ওটার ভিডিও করছি। তোমাদের তালের শ্বাস খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড তালের শ্বাসের প্রাইস কিরকম কি সেটাও জানাতে পারো। আমাদের এখানে তো একটা তালের ভিতরে 3টে শ্বাস থাকে, আর তার দাম মাত্র 10 টাকা। এই বাজারে তালের শ্বাস কিন্তু অনেকটাই সস্তা। এই গরমে সুন্দর তালের শ্বাস নিয়ে নিলাম বাড়ির জন্য। বাড়ি চলে এসেছি, আর আমাদের সাথে কি লেভেলের পোপাট হয় দেখো। এই যে দুটো পাই জুতোর এই অবস্থা। আর আমার হচ্ছে এই, আমার একটা ওর দুটো। তা আমরা যখন বিয়ে বাড়িতে ছিলাম তো তখনই ও বলছে আমার একটা পায়ে জুতো ছিঁড়ে গেছে, মনে হচ্ছে রিলায়েন্সে যেতে পারবো না। তা আমি শুনে এমনি ক্যাজুয়ালি হাসছিলাম, তো ও বলছিল যে হাসছো, তোমার যদি হতো। ও মা, তারপরে আমার পায়ের দিকে তাকিয়ে দেখছি যে আমারও জুতোর ফিতেটা খুলে গেছে। মানে লিটারালি ওটা পুরো হাঁটতে অনেক বেশি অসুবিধা হচ্ছিলো, বাট আমার থেকে ওর বেশি অসুবিধা হচ্ছিলো। ও তো হাঁটতেই পারছিল না, খেয়ে উঠে কোনো রকমে এক পা দুপা করে হেঁটে হেঁটে তারপরে গাড়ির কাছে গিয়ে পৌঁছেছে। মানে কোনো না কোনোভাবে আমাদের সাথে পোপাট হতেই থাকে। সবসময় আমার সাথে পোপাট হয়, আর এবারে আমাদের সাথে পোপাট হয়ে গেছে। 2000 years later. হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আসার পরে কিছু কাজ ছিল টুকটাক, মানে ওই সাজগোজ করেই আর কি কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে ফেসবুক স্ক্রল করছিলাম। আর তারপরে তো বাইরে দারুণ ভালো হাওয়া দিচ্ছিল, ইভেন এখনও হাওয়া দিচ্ছে। তো বাইরে বসেছিলাম চেয়ার নিয়ে। যাই হোক, তো ভাবলাম একটা কথা একটু ক্লিয়ার করে বলি তোমাদেরকে। ওখানে মানে যখন বিয়েবাড়িতে ছিলাম তখন বললাম যে আমার তো কেউই চেনা জানা নেই, আর ওরও কেউ চেনা জানা নেই, হার্ডলি ওই 2-3 জনই চেনা জানা আছে। তো তোমরা হয়তো ভাবতে পারো যে চেনা জানা নেই তাহলে নিমন্ত্রণ কি করে এলো। তো এই নিমন্ত্রণটা এসে দোকানের তরফ থেকে, তার জন্যই আর কি। ওর ওই 2-3 জনই চেনা জানা ছিল, আর আমার কেউই চেনা জানা ছিল না। তো ভাবলাম যে এই কথাটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত, তাই আর কি বলে দিলাম। তো আমাদের কালকেও একটা নিমন্ত্রণ আছে, আর তার জন্য আমি একটু অন্যরকম হেয়ারস্টাইল করব ভাবছি। যদি করতে পারি তাহলে ডেফিনেটলি সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে, বাট ইচ্ছা আছে ওরকমভাবে চুলটা বাঁধার। দেখা যাক কি হয় না হয়। এই ব্লগটাকে আর বেশি লং করব না, কারণ এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো আজকে বাইরে বেরোনোরও কোনো রকম কোনো প্ল্যান নেই। আজকে সন্ধ্যেতে বাড়িতেই থাকবো।
তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।